বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, অবস্থা খুব একটা ভালো নাই। এর মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তার কথা আছে, অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো আছে, সব দিক থেকে বাংলাদেশ ভালো নেই। তো এখন প্রথম আপনার কাছে জানতে চাওয়া, একেবারে খুবই বাংলাদেশের সবার জানতে চাওয়া, কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন সংকটাপন্ন অবস্থায় আছেন আপনি বলেছেন। তার অবস্থার উন্নতি কেমন হয়েছে বলা যাবে না। দেশবাসীর দোয়ায় এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বড় চাওয়া আর কি। এবং আমরাও বলি দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, পুরো দেশ, পুরো পৃথিবী তার প্রতি যে সহানুভূতি, যে সমবেদনা এবং সহমর্মিতা জানিয়েছে, সম্ভবত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বিরল সৌভাগ্যের অধিকারিণী একমাত্র তিনি। শুধু এটুকু বলা যায় যে তিনি সংকটাপন্ন অবস্থা থেকে এখনো উল্লেখ করবার মতো, বলার মতো কোনো উন্নতি এখনো পর্যন্ত আমরা বিকেলবেলা দেখলাম যে বিদেশি চিকিৎসকরা চলে এসছেন, তাকে দেশের বাইরে নেওয়া বা এই ধরনের কোনো দলের পক্ষ থেকে আপনাদের কোনো প্রচেষ্টা আছে কিনা? এটা আসলে সবটাই পুরোপুরিভাবে চিকিৎসক দলের সিদ্ধান্তের বিষয়। আমরা তো চাইবো যে তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম চিকিৎসা যেন পান। বিদেশি বিশেষজ্ঞরা এর আগে তো অনলাইনে তারা সংযুক্ত ছিলেন, বিভিন্ন সময় মেডিকেল বোর্ডে তারা পরামর্শ দিয়েছেন, এখন তারা সশরীরে এখানে এসেছেন। সবাই তার সম্ভবত দেখছেন যে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার মতো শারীরিক যে ন্যূনতম সুস্থতার যেটা দরকার সেটা তিনি অর্জন করতে পেরেছেন কিনা। সেরকম পরিস্থিতি হলে তো তারা নিশ্চয়ই সেটা করার পরামর্শ দেবে, এবং দলের পক্ষ থেকে আমাদের প্রস্তুতি আছে এবং সার্বক্ষণিকভাবে আমরা সেই যোগাযোগটাই করছি আর কি সব জায়গাতেই। ডাক্তার, একেবারে আমি বিএনপি মিডিয়া সেলের প্রধান না, ডাক্তার মওদুদ হোসেন পাভেলের কাছ থেকে কোনো আশার বাণী শুনবো কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা চিকিৎসক হিসেবে তো সবসময় আমরা বলি যে সব শেষ পর্যন্ত ডাক্তাররা যুদ্ধ করেন, এই যুদ্ধের ক্ষেত্রেও সেটা আছে। এবং আমরা এর আগেও লক্ষ্য করেছি যে ম্যাডাম বেশ কয়েকবারই কিন্তু এরকম গুরুতর অসুস্থতার মুখোমুখি পড়েছেন। দেশবাসীর দোয়ায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে তিনি সেগুলো থেকে উত্তরণ করেছেন এবং জনগণের মধ্যে, দেশের মানুষের মধ্যে, পরিবারের কাছে ফিরে এসেছেন। এবারেও আমাদের সবারই প্রত্যাশা যে সেটি ইনশাল্লাহ ঘটবে। চিকিৎসকরা তাদের ত্রুটি করছেন না, পৃথিবীব্যাপী সবাই এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আমরা মনে করি যে সেই সম্ভাবনা একদমই নেই, এ কথা বলবো না আমরা। সবাই দোয়ার মধ্যে রাখলে এবং চিকিৎসকদের নিরন্তর চেষ্টা এবং ম্যাডামের শারীরিক সক্ষমতা যদি এই পরিস্থিতি কাটাবার মতো আর কিছু, যে সময় একটা মোটামুটি একটা সময় দরকার হয়, যে সময়টার ভেতরে শরীর তার সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার বা জেগে ওঠা, নতুন করে চেষ্টা করে সেই পূর্বের অবস্থায় ফেরার চেষ্টা থাকে অনন্ত। সেই চেষ্টাতে চিকিৎসকরা সহায়তা করে যাচ্ছেন এবং উনিও যুদ্ধ করছেন নিজের সাথে। আমরা আশা করি ইনশাল্লাহ সেটার একটা সুফল আমরা পাবো। একদম অন্য একটা দিক থেকে, রনি ভাই বলছেন, আমার কথাটা খুব পছন্দ হয়েছে যে 5 আগস্ট পরবর্তী নতুন যে বাংলাদেশ বলা হচ্ছে, ফেসিবাদের পরে বাংলাদেশ, সেখানে এমন কোনো নেতা নেই, এমন কোনো ইয়ে নেই যাকে নিয়ে আসলে ভার্চুয়াল জগতে ট্রল হয়নি। সেখানে ব্যতিক্রম শুধুমাত্র খালেদা জিয়া। অবশ্যই এইরকম একজন নেত্রীর এই এত অসুস্থতা, কিংবা যদি আমরা সর্বোচ্চ কোনোভাবে ভেবেই বসি, হয়তো মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা আসে যে বিএনপি চেয়ারপারসন অবর্তমানে বিএনপি এটা সামলাবে কিভাবে, বাংলাদেশ সামলাবে কিভাবে? আপনার মন্তব্য কি হবে? আমার মন্তব্য খুব সোজা, কারণ তিনি এই মুহূর্তে কিন্তু দল মতের ঊর্ধ্বে চলে গেছেন। উনি এমন একজন জায়গায় এখন পৌঁছেছেন যে কেউ এককভাবে তার উত্তরাধিকার দাবি করতে পারবে না। পুরো বাংলাদেশই তার উত্তরাধিকার। পুরো দেশ যেমন তার সবচেয়ে প্রিয়জন কে যেভাবে দেখেন, সেই প্রিয়জনের জন্য তাদের মমতা যেভাবে কাজ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিরল সৌভাগ্য মহান রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তো আমার মনে হয় কি যে সামলাবার যে কষ্টটা, সেটা দেশবাসীর, যেমন বিএনপি তো দল হিসেবে সেখান থেকে আলাদা করে কিছু ভাবছে না, আমার মনে হয় যে পুরো দেশবাসীর জন্য এটা বড় একটা আঘাত হবে। কিন্তু বাংলাদেশ সবসময় সব কিছুর জায়গাতে উত্তরণ করেছে। আমরা তো ইতিহাসে সংকটময় মুহূর্ত কম দেখিনি, তাদের পরিবারও দেখেছে। তাদের পরিবার এরকম পরিস্থিতির সাথে তাদের অভ্যস্ততা রয়েছে। আমার মনে হয় যে তিনি যেহেতু বাংলাদেশের সকল মানুষের পরিবারের সবারই আত্মার আত্মীয়, তো আমার মনে হয় যে তারা যেভাবে দেখবেন আমরা ঠিক সেভাবে দেখি ব্যাপার।